দুর্বলকে আঘাত করো আর সবলের কাছে গিয়ে তেল দাও। সবলের থেকে সুবিধা পেতে চাও। বন্ধু, আমরা প্রত্যেকেই জীবনের একটা সময় এসে প্রচণ্ড রকম চুপচাপ হয়ে যাই, তাই না? সবার থেকে আলাদা হয়ে যাই, কারণ আর ভালো লাগে না সবার সঙ্গ। মনে হয় একটু দূরে দূরে থাকলেই ভালো হতো। ঠিক এই সময়ে অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে, কিরে ইদানিং তোকে আর এখানে ওখানে দেখা যাচ্ছে না, তুই সবার সঙ্গে কথা বলছিস না, এত গুটিয়ে থাকছিস কেন বলতো? আসল প্রশ্নটা সেখানে নয় বন্ধু, সেটা তুমিও জানো, আমিও জানি, এই ভিডিও যারা দেখছে প্রত্যেকেই জানে। আসল প্রশ্নটা হলো যে আর কথায় কথায় কি করছি, কেন করছি, এগুলো করে কি পেতে চাই, এই সমস্ত ক্ল্যারিফিকেশানগুলো আর অন্যকে দিতে ইচ্ছে করে না। কারণ দিতে দিতে একটা সময় নিজেকে প্রচণ্ডভাবে খালি করে ফেলেছি, আর নতুন করে তাই কাউকে ক্ল্যারিফিকেশান দিতে ইচ্ছাই করে না। যারা আমাদের থেকে এই ধরনের কৈফিয়তগুলো নেয় তাদের কিন্তু আদৌ কিছু যায় আসে না আমাদের কিছু হলো কি না হলো। তাদের যায় আসে তারা কতটা আমাদেরকে পিন করতে পারলো, কতটা খুঁচিয়ে আমাদেরকে রক্তাক্ত করতে পারলো। আর এটাই এই গোটা দুনিয়ার স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে। দুর্বলকে আঘাত করো আর সবলের কাছে গিয়ে তেল দাও। সবলের থেকে সুবিধা পেতে চাও, যে সবল তাকে তেল দাও, তাকে তোল্লায় দাও, আর যে দুর্বল তাকে খোঁচা দাও। এটাই স্ট্র্যাটেজি বন্ধু। এর বেশি কিছু আশা করা যায় না এদের থেকে। এর বেশি যারা করেন আমাদের জন্য তারা হলেন আমাদের বাবা মা। আমাদের পড়ন্ত অবস্থাতেও থাকেন, আবার আমরা খুব উঁচুতে উঠে গেলেও থাকেন। মোস্ট অফ অল তারাই একমাত্র মানুষ যারা উইদাউট এনি ইন্টেনশন, এনি প্রফিট, এনি লস আমাদের সঙ্গে থাকেন। আর আমরা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের যত ফ্রাস্ট্রেশন সব তাদের উপরে গিয়েই দেখাই। কখনো বাবা মা, কখনো স্ত্রী, কখনো সন্তান, যাদের সমস্ত ভাবনাটাই আমাদেরকে নিয়ে। বাকি কারোর কিন্তু কিচ্ছু যায় আসে না বন্ধু, কিচ্ছু যায় আসে না। যাদের যায় আসে তাদের গিয়ে আমরা আঘাত করি, কারণ তারা নিঃস্বার্থভাবে আমাদের সকল কাজে আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের ভুল কাজগুলোয় আমাদের পাশে থেকে আমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করেন। একটা সময় কৈফিয়ত দিতে দিতে নিজেকে বড্ড বেশি খালি মনে হয়, আর ঠিক সেই সময়টায় আমরা চুপ হয়ে যাই, আর কারোকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। কারণ সেই সময়টা আমরা বুঝে যাই যে এরা শুধু কৈফিয়তই নেবে, কোনোদিন কোনো সলিউশন দিতে পারবে না। পাশে থেকে 10টা টাকা দিয়ে বলবে না যে একবেলা চা বিস্কুট খেয়ে আয়। তারা শুধু খোঁচা দেবে, কিরে কিছু করলি, কিছু পেলি, আর কবে ফ্যামিলির পাশে দাঁড়াবি। বলতে তো আছেই বন্ধু,